लोकसभा चुनाव से पहले रोज वैली घोटाले का जिन फिर से बोतल से बाहर निकलने लगा है। हाल ही में तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए तापस रॉय ने रोज वैली स्कैम और इसके साथ टीएमसी नेता सुदीप बंदोपाध्याय के रिश्तों की जांच करवाने की मांग की है। उत्तर कोलकाता से बीजेपी के उम्मीदवार तापस रॉय ने मीडिया से बात करते हुए कहा कि जब सभी घोटालों की जांच हो रही है तो फिर रोज वैली घोटाले की जांच क्यों नहीं होगी। तापस राय ने कहा कि वो सैकड़ों करोड़ रुपए के रोज वैली घोटाले की जांच में तेजी लाने के लिए केंद्र सरकार को पत्र लिख रहे हैं। बीजेपी नेता ने यह भी आरोप लगाया कि इस घोटाले में टीएमसी नेत्री श्रेया पांडे भी शामिल हैं। तापस राय ने उत्तर कोलकाता सीट से टीएमसी उम्मीदवार सुदीप बंदोपाध्याय को किसी भी मंच पर उनके साथ खुली बहस करने की भी चुनौती दी है। রাজনৈতিক করেনি, এটা কিছু জানি না। যারা তৃণমূলের এই সমস্তগুলো করছে তারা ইট বালি চুনসুর কি সিমেন্ট ছাড়া তো কিছু করে না, রাজনীতিটাও করে না, তাদের রাজনীতিটাও দেয়নি। যদি তাদের দিত তাহলে তাদের প্রথম গো ব্যাক এবং ব্ল্যাক ফ্ল্যাগ যাকে শো করা উচিত তৃণমূল হয়ে সেটা হচ্ছে সুদীপ ব্যানার্জিকে, যে এমপি লাডের টাকা 14 থেকে 19-এ 2.41 crore, 19 থেকে 24 2.79 crore খরচা করেনি। এখন জাহ্নবী যমুনা বিগলিত করুণা কলকাতা উত্তরের তৃণমূলের যারা উগ্র সমর্থক বা ভোটার তাদের কাছে আমার আবেদন, একবারও উত্তর কলকাতাকে নিয়ে 5 বছরে প্রশ্ন করার সময় পাননি। তার বিরুদ্ধে গো ব্যাক ব্ল্যাক ফ্ল্যাগ শোনা করে আমায় করা হচ্ছে। যে উপস্থিতির হারও যার কম, গম্ভীরভাবে বলে আমি তৃণমূলের সংসদীয় দলের নেতা, উপস্থিতি নেই, প্রাইভেট বিল নেই, বিতর্ক নেই। এর কারণ আপনারা জানেন। এই যে কিছু বলতে চাই না, এই বাংলা নিয়ে এখন বিপ্লব করবে, বাংলার বঞ্চনা নিয়ে। একটা বারও বাংলার বঞ্চনা নিয়ে কোনো প্রশ্ন আছে? নেই। আমি তো আগেও বলেছি, এখনো বলেছি, যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে সুদীপ ব্যানার্জির সময় অনুযায়ী আমি বসতে রাজি আছি, যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটা উনি কমফর্ট ফিল করবেন। ওকে, আমি 10টা প্রশ্ন করব ওনাকে, তারপর মানুষের ওপর ছেড়ে দেব কাকে সমর্থন করবেন কাকে সমর্থন করবেন না। তবে একটা কথা বলি, সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডের একটা জায়গায় মিল আছে, দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটেড, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখব যে কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস, কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না, আর কেনই বা আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো ভেবেছে? তো সুতরাং সে সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে। তো এরা যেন এইভাবে শুধু আমি কালকে শুধু যেন এই অশান্তিগুলো না করে, পারলে যেন প্রতিদিন আমাকে যেন আঘাত করে। আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি। আমার মৃত্যু হলেও আমি খুশি হব। তো এক্সপোজ হবে বাংলার প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ। দেবাশিস দত্ত 8 ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল, ওসি মানিকতলাকে, যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমি জানি কলকাতা উত্তরের অধীন, বা জানে, সকলেই জানে আমি কলকাতা উত্তরের প্রার্থী। আমি তাই কলকাতা উত্তরের কথা, বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। আমি তাদের সতর্ক করে দিচ্ছি, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা, বাবা, স্ত্রী, ছেলে মেয়ের সম্মুখীন হতে হয়। তারা আপনাদের এই কাজ করবো। কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি, আমি তাকে ধিক্কার জানাই। আমি চেষ্টা করেছি, আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিইও, সিপি, ডিসির সঙ্গে আমার কথা হয়েছে। সিপিকে আমি 2বার ফোন করেছি, পাইনি। চেষ্টা করব দেখা করার। হার্ড কপিও যাবে, সফট কপি গেছে সকলের কাছে, হার্ড কপি যাবে।
এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি।